প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আমার অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় তোমাদেরকে আরও একবার স্বাগতম। আজকেও আমি তোমাদের মাঝে ডেবিট ক্রেডিট নির্ণয় নিয়ে আলোচনা করব। তো গতদিন মূলধন শুধু নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল, এরকম একটা লেনদেনের আলোচনা করেছিলাম। আজকে একটু বেশি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে একই সাথে দেখো মিস্টার এক্স নগদ টাকা 1 লাখ টাকা, নগদ 1 লাখ টাকা আর হচ্ছে 50,000 টাকার আসবাবপত্র, এই দুইটা আইটেম নিয়ে সে কী করলো, ব্যবসা আরম্ভ করলো। এখন আমার ব্যাপারটা হচ্ছে, আমরা জানি প্রত্যেকটা লেনদেনে ডেবিট এবং ক্রেডিট দুইটা পক্ষ থাকে। আমি কিন্তু বলিনি দেখো দুইটা পক্ষ থাকবে কিন্তু দুইটা হিসাব থাকবে, এটা কিন্তু ধারণাটা ভুল। দুইটা পক্ষ থাকবে, একটা ডেবিট পক্ষ আর একটা ক্রেডিট পক্ষ, কিন্তু একাধিক মানে দুইয়ের চাইতে বেশি, এক পক্ষে একের বেশি, অন্য পক্ষে একের বেশি হিসাব থাকতে পারে একই পাশে। তো সেই দিক থেকে এই যে আমাদের এই যে এখন যে লেনদেনটা নিয়ে আলোচনা করব, এখানে অবশ্যই দুইটা হিসাব হবে না, এখানে 3টা হিসাব হবে। কিভাবে হবে সেটা নিয়ে এখন আলোচনা করি। খেয়াল করে দেখো, আমাদের এখানে নগদ টাকা আছে 1 লাখ টাকা। এটার জন্য আমরা নগদ টাকার জন্য কি হিসাব ব্যবহার করি? নগদান হিসাব। নগদান হিসাব। আচ্ছা, এখানে আরও একটা জিনিস আছে, 50,000 টাকার আসবাবপত্র। এখন এই যে 50,000 টাকার আসবাবপত্র রয়েছে, তাহলে এইটাকেও আসবাবপত্র হিসেবে লিখতে হবে। তাহলে আমরা আরও একটা হিসাব লিখব, কি? আসবাবপত্র হিসাব। এরপরে খেয়াল করে দেখো, মালিক কি নিল? নগদ টাকা নিল 1 লাখ টাকা। ওই নগদ টাকার পরিবর্তে নগদের হিসাব লিখলাম। আর আসবাবপত্র নিল কয় টাকার? 50,000 টাকার। ওইটার জন্য আসবাবপত্র হিসাব লিখলাম। কিন্তু এই যে মালিক নগদ টাকা এবং ব্যবসা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলো, এখানে ব্যবসা মানে ব্যবসায়ী পক্ষ মালিকের পক্ষ থেকে কত টাকার সুবিধা পেল? মালিকের পক্ষ 1 লক্ষ টাকার সুবিধা পেল, আর তার পাশাপাশি 50,000 টাকার আসবাবপত্রের সুবিধা পেল। তার মানে দুইটা মিলিয়ে এখানে ব্যবসায়ের মূলধন দাঁড়ালো হলো 1.5 লক্ষ টাকা। এই যে মালিকের পক্ষ থেকে যেটা আসলো, সেটাকে আমরা কি নামে লিখি? মূলধন হিসাবে লিখি, মূলধন হিসাব। এখন তার মানে এই লেনদেনের সাথে কয়টা হিসাব জড়িত থাকবে? 3টা হিসাব জড়িত আছে। এখন এই 3টার মধ্যে কাকে ডেবিটে কাকে ক্রেডিটে বসাবো? খেয়াল করে দেখো, আমরা আসবো সর্বপ্রথম হিসাবে শ্রেণীতে। এখানে খেয়াল করে দেখো, নগদান হলো সম্পদ, সম্পদকে আমরা এর দ্বারা চিহ্নিত করি। আসবাবপত্র হচ্ছে কি? সম্পদ, এটাকেও এর দ্বারা প্রকাশ করি। এবং মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব, এবং এটাকে ই দ্বারা প্রকাশ করি। এখন আমাকে দেখতে হবে কোন জিনিসটা বৃদ্ধি পেয়েছে বা কোন জিনিসটা হ্রাস পেয়েছে। খেয়াল করে দেখো, যখন মালিক 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, তখন ব্যবসায় 1 লক্ষ টাকা কি হলো? বৃদ্ধি পেল। তার মানে এই নগদান নামের যে সম্পদ, এটা বৃদ্ধি পেল। এরপর হচ্ছে 50,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করছে, তার মানে ব্যবসায়ী যে আসবাবপত্র নামের সম্পদ, এটাও কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে, মানে বাড়ছে। এবং সব মিলিয়ে মালিকের যে 1,50,000 টাকা মূলধন, এটা দ্বারাও মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। এখন এই যে নগদান সম্পদ, আসবাবপত্র সম্পদ, মালিকানা সত্ত্ব, মূলধন, মালিকানা সত্ত্ব, এগুলোর উপর ভিত্তি করে আমাকে এখন ডেবিট ক্রেডিট করতে হবে। এখন খেয়াল করে দেখো, নগদান নামের সম্পদটা বাড়ছে, আমরা জানি সম্পদ বাড়লে ডেবিট। সেই হিসেবে এই নগদান হিসাবকে আমাকে কি করতে হবে? ডেবিট করতে হবে। এরপরে আসবাবপত্র হিসাবও সম্পদ, আমরা জানি এই আসবাবপত্র নামের সম্পদ যেহেতু বাড়ছে, সম্পদ বাড়লে ডেবিট, তাহলে এই আসবাবপত্র হিসাবকেও কী করতে হবে? ডেবিট করতে হবে। আর মূলধন হিসাব হচ্ছে মালিকানা সত্ত্ব, আমরা জানি মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট। এইখানে যেহেতু মালিকানা সত্ত্ব বাড়ছে, তাহলে এটাকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। এখন টাকা বসানো, খেয়াল করে দেখো, নগদ কয় টাকা বাড়লো? 1 লক্ষ টাকা, তার মানে আমাকে 1 লক্ষ টাকা ডেবিট করতে হবে। আসবাবপত্র বাড়লো কয় টাকার? 50,000 টাকার, তাহলে আমাকে কি করতে হবে? এই যে 50,000 টাকার আসবাবপত্র, এটাকেও ডেবিট করতে হবে। ঠিক আছে। আর মূলধন কত টাকার হলো? নগদের 1 লাখ, আর আসবাবপত্র হচ্ছে হলো গিয়ে 50,000, দুইটা মিলিয়ে মূলধনের ক্রেডিট হবে হলো 1,50,000 টাকা। তো এই ছিল আমাদের মূল আলোচনা। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।